ফ্যাটকে মেনলি দুটো ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করা হয়। একটা হচ্ছে ডায়েটারি ফ্যাট, যেগুলো আমরা ডায়েট থেকে নিই, তার আলাদা ক্যাটাগরি আছে। আর একটা হচ্ছে যেগুলো আমাদের বডির মধ্যেই প্রেজেন্ট আছে, তার আলাদা আলাদা ক্যাটাগরি আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমটিজ ইনফো। আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম যে আপনি কিভাবে একটা ভালো ওয়েতে, হেলদি ওয়েতে ফ্যাট লস করতে পারবেন। আজকের ভিডিওতে কথা বলবো যে কি কি টাইপসের ফ্যাট আছে অ্যাকচুয়ালি, এবং সেই টাইপসগুলো নিয়ে ডিটেল আলোচনা করব। কোন কোন টাইপসগুলোর ফ্যাট আছে সেগুলো তো আপনার জানার দরকার, তবে আপনি বুঝতে পারবেন কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য খারাপ। দেখুন, কোন কোন টাইপসের ফ্যাট আছে এটা জানতে গেলে আপনাকে আগে জানতে হবে যে একটু ফ্যাট কী। অল্প করে ফ্যাট অ্যাকচুয়ালি কিছুই নয়। ফ্যাটকে রেফার করা হয় কি, আমাদের শরীরে যে ফ্যাট সেলসগুলো আছে, ছোটো ছোটো বা অ্যাডিপোজ টিস্যু আছে, সেগুলোকেই ফ্যাট সেল হিসেবে বা ফ্যাট হিসেবে রেফার করা হয়। এবার ফ্যাটের কাজ কি? ফ্যাটের কাজ হচ্ছে আমাদের শরীরকে ইনসুলেশন প্রোভাইড করা বা কুশন প্রোভাইড করা। আর কি? আর হচ্ছে আমাদের তো আমরা সবাই জানি কার্বোহাইড্রেট এনার্জি সোর্স হিসেবে কাজ করে শরীরে। এছাড়া ফ্যাটও এনার্জি সোর্স হিসেবে কাজ করে শরীরে। যখন কার্বোহাইড্রেটের অভাব হয় তখন ফ্যাট থেকে আমাদের শরীর এনার্জি নেয়। সেই জন্য দেখবেন যখন আপনি ফ্যাট লস করেন তখন ট্রেনার বলে বা আপনার কোচ বলে যে কার্বোহাইড্রেটের মাত্রা একটু কম করবেন, কারণ কার্বোহাইড্রেট হচ্ছে, আপনি যখন কার্বোহাইড্রেট শরীরকে দিয়ে দিলেন তখন কার্বোহাইড্রেট থেকেই আপনার বডি এনার্জেটিক্স নিচ্ছে শরীরটাকে চালানোর জন্য। কিন্তু যখন কার্বোহাইড্রেট আপনি কম করে দিচ্ছেন তখন সেই ফ্যাট সেলগুলো থেকে এনার্জি নেয়, যার জন্য ফ্যাটটা আস্তে আস্তে রিডিউস হয়। আর কি? আর হচ্ছে বডির টেম্পারেচারটাকে রেগুলেট করে বা মেনটেন করে হচ্ছে ফ্যাট। আরও অনেক কাজ আছে, সেগুলো পরে কোনো ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে দেখা যাক যে ফ্যাটের অ্যাকচুয়ালি কী কী টাইপস আছে। ফ্যাটকে মেনলি দুটো ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করা হয়। একটা হচ্ছে ডায়েটারি ফ্যাট, যেগুলো আমরা ডায়েট থেকে নিই, তার আলাদা ক্যাটাগরি আছে। আর একটা হচ্ছে যেগুলো আমাদের বডির মধ্যেই প্রেজেন্ট আছে, তার আলাদা আলাদা ক্যাটাগরি আছে। আজকে কথা বলবো যেগুলো আমাদের বডিতে প্রেজেন্ট আছে সেই ফ্যাটগুলো নিয়ে। আর নেক্সট ভিডিওতে কথা বলবো আমরা ডায়েটারি ফ্যাটগুলো নিয়ে। ফার্স্ট টাইপ অফ ফ্যাট হচ্ছে এসেনশিয়াল ফ্যাট। অ্যাজ দ্য নাম সাজেস্ট, ইট ইজ এ ভেরি গুড ফ্যাট। এই এসেনশিয়াল ফ্যাট কী করে? এসেনশিয়াল ফ্যাট হচ্ছে মানুষের সারা পুরো বডিতেই প্রেজেন্ট থাকে ইকুয়ালি। আর এই এসেনশিয়াল ফ্যাট, আমি যেরকম প্রথমে বলেছিলাম, ইনসুলেশন প্রোভাইড করে বডিকে, বা হচ্ছে কুশন প্রোভাইড করে, তারপর ভিটামিন অ্যাবজর্পশনে সাহায্য করে, বডি টেম্পারেচার রেগুলেট করতে সাহায্য করে, আরও অনেক ফাংশন আছে যেটা, সেই জন্য এসেনশিয়াল ফ্যাট হচ্ছে আমাদের শরীরের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটা ভালো ফ্যাট। আর এই এসেনশিয়াল ফ্যাটটা মেনদের ক্ষেত্রে থাকে বা পুরুষদের ক্ষেত্রে থাকে হচ্ছে 2 to 4%, আর উমেন্সদের ক্ষেত্রে থাকে হচ্ছে 12 to 14%। অনেক সময় কি হয়, যারা খুব এক্সট্রিম বা আনহেলদি ওয়েট লস করে বা এক্সারসাইজ করে, তাদের ক্ষেত্রে এই এসেনশিয়াল ফ্যাটটা কমে যাওয়ার প্রবণতা দেখা যায়। মানে তারা যে ফ্যাটটা লুজ করছে, সেই ফ্যাট লসটা তাদের প্রপার ওয়েতে হচ্ছে না, কারণ তারা এসেনশিয়াল ফ্যাটটাকে লস করছে। সেই জন্য ভালো একটা ডায়েট প্ল্যান এবং ভালো একটা ওয়ার্কআউট প্ল্যান আপনার জন্য ডিজাইন করা খুব জরুরি। নেক্সট হচ্ছে ব্রাউন ফ্যাট। ব্রাউন ফ্যাট কি? এটাও আমাদের শরীরের জন্য খুব ভালো ফ্যাট। ব্রাউন ফ্যাট কি করে? আমি যে বললাম ফ্যাট এনার্জি সোর্স হিসেবে কাজ করে, এই ব্রাউন ফ্যাটটা হচ্ছে মেন এনার্জি সোর্স হিসেবে কাজ করে। ব্রাউন ফ্যাটটাই আগে এনার্জি হিসেবে বার্ন হয়। আর আর কি করে? ব্রাউন ফ্যাট হচ্ছে বডির কোর টেম্পারেচারকে মেনটেন করে। কোর যে টেম্পারেচার আছে বডির, সেইটাকে মেনটেন করে হচ্ছে ব্রাউন ফ্যাট। আর এই আপনি যদি এসেনশিয়াল ফ্যাটের লেভেলটাকে ঠিকঠাক করে বজায় রাখতে পারেন, আমরা ব্রাউন ফ্যাটের লেভেল খুব ভালো হবে। 3 নম্বর যে ফ্যাটটা আছে, থার্ড টাইপ অফ ফ্যাট, সেটা হচ্ছে হোয়াইট ফ্যাট। এই হোয়াইট ফ্যাটটা কি? হোয়াইট ফ্যাটটা বোথ গুড অ্যান্ড ব্যাড, দুরকমই হতে পারে। কেন? হোয়াইট ফ্যাটটা গুড এই জন্য কারণ এটা হচ্ছে আমাদের শরীরের লার্জেস্ট এনার্জি সোর্স। হোয়াইট ফ্যাটটা থেকে প্রচুর এনার্জি পাওয়া যায় আমাদের শরীরে, যার জন্য দেখবেন আপনি যখন কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবেন না, তখনও আপনার শরীরে সাস্টেনেবল এনার্জি থাকে। আর কি করে? আর এই স্টেরয়েড হরমোন বিভিন্ন যে আছে, গ্রোথ হরমোনগুলো, সেগুলো প্রোডাকশানে সাহায্য করে হচ্ছে এই হোয়াইট ফ্যাট। আর আর খারাপ এই জন্য কারণ এই হোয়াইট ফ্যাট যখন আমাদের শরীরে এক্সেসিভ হয়ে যায়, প্রচুর মাত্রায় বেড়ে যায়, তখন কি হয়? তখন ওয়েট গেনের মতো সমস্যা আসে। আর ওয়েট গেনের সাথে সাথে যে তার বিভিন্ন রকম আরও এক্সট্রা সমস্যাগুলো আসে, সেগুলোও আসতে পারে ডায়াবেটিসের মতো।
আর কেন এই হোয়াইট ফ্যাটের জন্য ওয়েট গেন হয়? কারণ আমরা জানি ইনসুলিন রেজিস্ট্যান্স হলে হোয়াইট গেন হয়। আর ইনসুলিন কী করে? ইনসুলিন আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটাকে মেনটেন করে রাখতে সাহায্য করে। এই হোয়াইট ফ্যাটটা ইনসুলিনের প্রোডাকশান বা রেগুলেশনে সাহায্য করে। সেই জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স যখন হয়, হোয়াইট ফ্যাট বেড়ে যায়, তখন আমাদের ওবেসিটির মতো বা ওয়েট গেনের মতো সমস্যা আসতে পারে। আর আপনারা দেখবেন আপনারা খুব সহজেই এই হোয়াইট ফ্যাটটাকে চিহ্নিত করতে পারবেন কী দিয়ে? দেখবেন হোয়াইট ফ্যাটটা কোথায় স্টোর হয়? অ্যাবডোমিনাল এরিয়ায় বেশি স্টোর হয়, থাই, আন্ডার আর্মের এখানটায় খুব এই হোয়াইট ফ্যাটটা এই জায়গাগুলোতেই স্টোর হয় বেশি। ফোর্থ টাইপ অফ ফ্যাট হচ্ছে বেজ ফ্যাট। বেজ ফ্যাট কি? এই বেজ ফ্যাট হচ্ছে আপনার জন্য খুব ভালো ফ্যাট। কেন? কারণ বেজ ফ্যাট হোয়াইট ফ্যাটটাকে এনার্জিতে কনভার্ট করতে সাহায্য করে। আপনার যখন শরীরে স্ট্রেস হয়, অত্যধিক স্ট্রেস পড়ে যায়, তখন এই বেজ ফ্যাটটা হোয়াইট ফ্যাটটাকে থার্মাল এনার্জিতে কনভার্ট করে। সেই জন্য বেজ ফ্যাটটা আপনার জন্য গুড। নাম্বার 5 হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট। এই সাবকিউটেনিয়াস ফ্যাটটা এটা আপনার জন্য খারাপও হতে পারে, ভালোও হতে পারে। খারাপ কেন বা ভালো কেন? আচ্ছা, এই সাবকিউটেনিয়াস ফ্যাটটা আমরা যখন দেখবেন ডক্টরের কাছে যাই বা কোনো হেলথ এক্সপার্টের কাছে যাই, তখন বিএমআই মেজার করা হয়, বডি মাস ইন্ডেক্স, যার দ্বারা আপনার হেলথ কোথায় আছে, আপনি কি ওবেসিটিতে আছেন না একটা ভালো ফিট লাইফস্টাইলে আছেন, সেটা বোঝা যায়। এই বডি মাস ইন্ডেক্স এ মেজার করার ক্ষেত্রে এই সাবকিউটেনিয়াস ফ্যাটটা খুব কাজে লাগে। আমাদের শরীরে যে ওভারঅল ফ্যাট আছে তার 90% হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট। এই সাবকিউটেনিয়াস ফ্যাট হচ্ছে হোয়াইট ফ্যাট, বেজ ফ্যাট অ্যান্ড ব্রাউন ফ্যাট, এই তিনটের কম্বিনেশন। সেই জন্য হোয়াইট ফ্যাট, ব্রাউন ফ্যাট এবং বেজ ফ্যাট এগুলোর যে ফাংশনস আছে সেটাই হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাটের ফাংশন। ব্রাউন ফ্যাট এবং বেজ ফ্যাট আমাদের শরীরের জন্য ভালো, সো সাবকিউটেনিয়াস ফ্যাট আমাদের শরীরের জন্য ভালো। অ্যান্ড যেহেতু হোয়াইট ফ্যাট আমাদের শরীরের জন্য খারাপ, সেহেতু সাবকিউটেনিয়াস ফ্যাটটা যখন আমাদের শরীরে বেড়ে যায়, তখন মাত্রার থেকে বেড়ে যায়, তখন আমাদের বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। ওবেসিটি, ওয়েট গেইন, তার সঙ্গে সঙ্গে ডায়াবেটিসের মতো সমস্যা ক্রিয়েট করতে পারে। অ্যান্ড নাম্বার 6 অ্যান্ড ফাইনাল টাইপ হচ্ছে ভিসারেল ফ্যাট। ভিসারেল ফ্যাটটা আপনার জন্য খুব খুব খারাপ। কেন? এই ভিসারেল ফ্যাটটা দেখবেন আপনার অ্যাবডোমিন এরিয়া, আপনার অর্গ্যানের চারদিকে জমা হয়। আর এই ভিসারেল ফ্যাটটা যত বেশি বাড়বে ভিসারেল ফ্যাটের লেয়ার, তত অর্গ্যানসের উপর বেশি চাপ পড়বে, অর্গ্যানগুলো ঠিকঠাক করে কাজ করতে পারবে না। আপনি ধরুন না একটা প্লাস্টিকের গ্লাস, সেই প্লাস্টিকের গ্লাসটাকে আপনি যদি হালকা করে চাপ দেন, তাহলে ঠিকঠাক জল ধরবে, জল পড়বে না। যখনই আপনি বেশি চাপ দিয়ে দেবেন, প্লাস্টিকের গ্লাসটা থেকে জল উপচে যাবে। তাহলে অর্গ্যানসও তো তাই, অর্গ্যানসের উপর যত বাইরে থেকে ফ্যাটের লেয়ারের প্রেশার বেশি পড়বে, তত অর্গ্যান ঠিকঠাক করে কাজ করবে না, অর্গ্যানের বিভিন্ন রকম সমস্যা হবে, হার্ট অ্যাট্যাক, তারপর মায়োকার্ডিয়াল ইনফেকশন, এইসব বিভিন্ন রকম সমস্যা হতে পারে। সো আপনাকে চেষ্টা করতে হবে ভিসারেল ফ্যাটটা সবসময় একটা লিমিটের মধ্যে রাখার। 4, 5, 6 এগুলো হচ্ছে ভালো একটা লিমিটেশন, ভালো একটা রেঞ্জ, এর মধ্যে রাখার চেষ্টা করতে হবে আপনাকে সবসময়। যাদের লাইফস্টাইলে বেশি পরিমাণে জাঙ্ক ফুড জাতীয় খাবার থাকে, যারা প্রতিদিন বাইরের খাবার খায়, তাদের এই ভিসারেল ফ্যাটটা বাড়ার প্রবণতা থাকে। কারণ তাদের ডায়েটে রিফাইন্ড সুগার, রিফাইন্ড কার্বোহাইড্রেট এর পরিমাণটা বেশি থাকে, যার থেকেই ভিসারেল ফ্যাটটা বাড়ে অ্যাকচুয়ালি। সো আপনাকে চেষ্টা করতে হবে ভিসারেল ফ্যাটটাকে সবসময় একটা ভালো লিমিটেশনের মধ্যে রাখার। আশা করছি ভিডিওটি থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আমি কথা বলবো ডায়েটারি ফ্যাটসগুলো নিয়ে, সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন টু গেট নোটিফাইড। টিল দেন, স্টে হেলদি, স্টে নলেজেবল। থ্যাংক ইউ।